দাজ্জাল, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছি, নবীজি আলোচনা করছেন, সমস্ত আম্বিয়া কেরাম দাজ্জাল সম্পর্কে আলোচনা দিয়েছে, সরাসরি সঠিক বর্ণনা কেউ দেয়নি, আমি রাসূল দিচ্ছি, দাজ্জাল আসবে, সে অন্ধ। আমার আল্লাহ অন্ধ? বলেন আমার আল্লাহ অন্ধ নয়। দাজ্জালের কপালে কাফের লিখা থাকবে, কিন্তু সেই দাজ্জাল চেনার জন্য ঈমান লাগবে। শুধু যোগ্যতা থাকলে হবে না, পড়া নাই, লেখা নাই, যোগ্যতা নাই, কিন্তু ঈমানের যোগ্যতা থাকলে আল্লাহ তার ইলমের দরজা খুলে দিবে, যেই ইলমে লুদুনির পাওয়ারে সেই কাফের দাজ্জালকে চিনতে পারবে। কথা বলেন ঠিক না? আর যার কাছে ঈমান থাকবে না, ঈমানের কমজোরি থাকবে, দুর্বলতা থাকবে, সে দাজ্জাল চিনবে না, সে সব সময় দাজ্জালের ফিতনার মধ্যে পড়তেই থাকবে। এখন দাজ্জালের ফিতনা সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এমন আপনি অনলাইনে দেখবেন, এমন একটা অ্যাপস অনলাইনের মধ্যে আছে, আমি নাম ভুলে গেলাম, কি নাম? হ্যাঁ, এয়ার নামে যে অ্যাপসটা অনলাইনে পাওয়া যায়, হ্যাঁ, এটার মাধ্যমে আপনার একজন মানুষকে বিকৃত করতে গেলে কিভাবে করা যায়, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর ঘর মসজিদে বলা ঠিক নয়, এই অ্যাপসের মাধ্যমে একজন পোশাক পরা মানুষকে বিবস্ত্র করে উলঙ্গ করে ছাড়তে পারে, নাউজুবিল্লাহ বলে। এটাই হচ্ছে দাজ্জালের ফিতনা, দাজ্জালের সমর্থক, ইহুদি নাসরার কৌশল, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করা। ঠিক সেই সময় এই ধরনের ফিতনা ফাসাদ থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে আপনাকে আরবি নববর্ষে এবং হিজরি সন আরবি নববর্ষকে পালন করতে হবে। এই পালন করে যারা আদর্শ সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করে, তাদেরকে আপনাকে ফলো করতে হবে, আর না হয় যে কোনো সময় আপনি গুমরাহ হয়ে যাবেন। এই গুমরাহি থেকে বাঁচার জন্য হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, নবীর উম্মত যেন বেশি বেশি যেন সূরা কাহাফ তিলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে শুক্রবার জুমার দিন, শুক্রবার জুমার দিন যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ তাকে দাজ্জালের খপ্পর থেকে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমান ভাইদেরকে প্রত্যেকের আপন আপন ঘরে, প্রত্যেকের আপন আপন প্রতিষ্ঠান, বাসায় চেষ্টা করে হোক, টিচার থেকে পড়ে হোক, নিজে জানা থাকা হোক, যেন আমরা প্রত্যেকে যেন প্রতি জুমার দিন সূরা কাহাফ যেন তিলাওয়াত করতে পারি। তৌফিক দান করুক, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন।